ফেনী অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত হয় যান চলাচল। সড়ক পানিতে নিমজ্জিত থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, সড়ক মহাসড়কের সর্বশেষ অবস্থা জানাবেন। যান চলাচল শুরুর মতো পরিস্থিতি হওয়ার কোনো আশা কি দেখা যাচ্ছে? এলাকায় এই জায়গাটিতেও কিন্তু আসলে গতকাল পর্যন্ত প্রচুর পরিমাণ যানবাহন আটকা পড়েছিল। অর্থাৎ ফেনী থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত অন্তত 50 কিলোমিটারের অধিক কিন্তু যানজটে আটকা পড়েছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যানবাহন তো ফলে অনেক যানবাহনই কিন্তু ইতিমধ্যে ফিরে চলে গেছে। অতি জরুরি যেসব যানবাহন, অর্থাৎ যেসব যানবাহন বিশেষ করে ত্রাণ সামগ্রী নিয়ে আসছে কিংবা বন্যার্তদের উদ্ধার করতে আছে, সেগুলো কিন্তু আসলে চট্টগ্রাম অভিমুখী সড়ক দিয়ে, ঢাকা অভিমুখী সড়ক দিয়ে কিন্তু আসলে ফেনীর দিকে যেতে হচ্ছে। ফেনীর পর কিন্তু আসলে চট্টগ্রামের সঙ্গে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে কিন্তু আসলে এখন পর্যন্ত যে যানজটের অবস্থা, সেটি কিন্তু 14 থেকে ফেনী পর্যন্ত অন্তত 35 কিলোমিটার কিন্তু গাড়ি আটকা পড়ে আছে, অর্থাৎ কোনো দিকেই যাওয়ার সুযোগ নেই। তো এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি, আমরা কথা বলেছিলাম মিয়াবাজার হাইওয়ে পুলিশের সঙ্গে, তারা বলছেন অতি জরুরি অর্থাৎ সেবাদান যে সমস্ত সংশ্লিষ্ট আছে এবং ত্রাণ সামগ্রীর যে সমস্ত গাড়ি আছে, সেগুলো কিন্তু ঢাকা অভিমুখী গাড়ি পথ দিয়ে চট্টগ্রাম থেকে অর্থাৎ রং সাইড দিয়ে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে, তাও শুধু ফেনী পর্যন্ত। এছাড়া কিন্তু কুমিল্লা থেকে আপনি জানেন নোয়াখালী হয়ে কিন্তু একটি রাস্তা আছে ফেনীতে যাওয়ার, সেখান দিয়েও কিন্তু আসলে পানি ওঠার কারণে বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে কুমিল্লার যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। পানির কারণে কিন্তু চট্টগ্রামের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। এদিকে কিন্তু কুমিল্লার যে বন্যা পরিস্থিতি, সেটি কিন্তু আসলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা সকালে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে যেটি জেনেছি যে আগে যেগুলো প্লাবিত হয়েছে এর সঙ্গে আসলে যুক্ত হয়েছে আরো কয়েকটি উপজেলা। সব মিলে কুমিল্লার কিন্তু আসলে বন্যার পরিস্থিতির সঙ্গে কিন্তু সবকিছুই ধীরে ধীরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং মানুষের সবকিছুই ধীরে ধীরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং মানুষের দুর্ভোগ কিন্তু আরো বাড়তে শুরু করেছে। ধন্যবাদ খোকন, যুক্ত হবার জন্য।